আর দেখো বন্ধুরা, বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির দিনে বেগনি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আজকের বেগনিটা একটু ইউনিক। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অত্যন্ত সিম্পল এবং সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা করে দেখাবো বন্ধুরা। রেসিপিটা হচ্ছে, তোমরা তো বেগনি খেয়েছো অনেক ধরনের, আজ করব ভেন্ডির বেগনি। তো চলো আমি কিভাবে এই ভেন্ডি পকোড়া বা বেগনি বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আমি একটা চাকুর সাহায্যে ভেন্ডির সামনে এবং পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এই যে, এরপর মাঝখান থেকে একটু আমি একটা কাট লাগাবো। ঠিক এই রকম করে, পুরোটা কাটলে চলবে না বন্ধুরা, ঠিক এইরকমভাবে কাট লাগাতে হবে। আবার ভেন্ডির পিছনের অংশটাও ঠিক এইভাবে কাট লাগাতে হবে। ঠিক এইভাবে কাট লাগিয়ে নিতে হবে। এইভাবে চারদিক থেকে চারটে কাট লাগিয়ে নিলে ভেন্ডিটা খেতে খুব সুন্দর হবে। তো দেখো, দেখো এইভাবে কেটে নিতে হবে। আর ভিতরে যে বিছনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি চাকু দিয়ে আস্তে আস্তে বের করে নিব। ঠিক এইভাবে, এই যে চলে আসছে, দেখো এইভাবে বের করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ভেন্ডি কিন্তু আমি পরিষ্কার করে বিছনগুলো তুলে নেব। ঠিক এইভাবে দেখো, এই দেখো এই ভিতরে ঠিক আস্তে আস্তে এইভাবে বের করে নিতে হবে। আমার কত সুন্দর ভেন্ডিগুলো ছাড়ানো হয়ে গেছে। এইভাবে চারটে কাট দিয়ে নিতে হবে, লাস্টের অংশটা যেন জুড়ে থাকে। আর বিছনগুলো ফেলে দিতে হবে, নাহলে ফেটে যাবে। এইভাবে প্রত্যেকটা ভেন্ডিকে আমি টুকরো করে নিয়েছি। এবার চলে যাব দ্বিতীয় স্টেপে। আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। এটার একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, দেব এখানে একটু সামান্য খাবার সোডা। এবার দিব সামান্য কালো জিরে, সামান্য হিং দিলাম। এবার দেব গোলমরিচের গুঁড়ো। এবার দেব ধনে গুঁড়ো। এবার দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দেব জিরে গুঁড়ো। এবার আমি একটা রসুন আর সামান্য আদা গ্রেট করে রেখেছিলাম, এটা একটু দিয়ে দিলাম। এটা দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়, অবশ্যই দেবে বন্ধুরা। এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব পাতলা না বন্ধুরা, এরকম কনসিস্টেন্সিটা রাখতে হবে যাতে ভেন্ডির গায়ে খুব ভালো মতো লেগে যায়। পাত্রে অল্প একটু আটা নিয়েছি। এটা যখন ভাজবো তখন এটা দিয়ে ভাজলে আর ভেন্ডি থেকে বেসনটা একদমই ছাড়বে না। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা যেহেতু ডিপ ফ্রাই করব, বেশি তেল লাগবে বন্ধুরা। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা ভেন্ডিকে নিয়ে খুব ভালো করে আটাতে রাব করে এইভাবে মাখিয়ে নেব। এটা একটা চামচের সাহায্যে করবে বন্ধুরা, যাতে খুব ভালো মতো তুলতে সুবিধা হয়। ঠিক এইভাবে নিয়ে ভেজে নেব। এইভাবে
তুলে ছেড়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডি ভেজে নেব। দেখো আমার কিন্তু এই বেগনিগুলো তেলে সবগুলো ছাড়া হয়ে গেছে। ঠিক এইভাবে বেগনিগুলো ভাজবে, একটু অংশ যেন বেরিয়ে থাকে, তাহলে ভেন্ডিটা পুরো ভাজা হবে। আর কনসিস্টেন্সিটা তো তোমরা দেখেই নিলে, বেসনের ঠিক গুলুনিটা ঠিক এরকম করতে হবে। ব্যাটারটা খুব বেশি গাঢ় করবে না, নাহলে ভিতর পর্যন্ত ভাজা যাবে না ভেন্ডিটা, আর খেতেও ভালো লাগবে না। তো এইভাবে আমি কিছুক্ষণ এপিট ওপিট করে ভেজে নেব। এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে হোক বা খাবারের প্রথম পাতের শুরুতেই যদি এরকম একটা বেগনি থাকে তাহলে তো আর কথাই নেই। আর যাদের আলু খেতে বারণ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তারা কিন্তু এই ধরনের সবজি দিয়ে মানে ভিন্ডি দিয়ে বেগনি এভাবে করে খাবেন। দেখো খুব সুন্দর করে আমি উল্টিয়ে দিয়েছি অপর পিঠটা। তো আমার কিন্তু একটাও ছেড়ে যায়নি বন্ধুরা। ঠিক এইভাবে আটা বা ময়দা বা বেসন বা চালের গুঁড়ো যেটাই থাকুক না কেন, সেটা প্রথমে শুকনো নিয়ে এভাবে রাব করে তারপরে গুলুনিতে ভালো করে এপিট ওপিট করে সেটাকে ভেজে নিতে হবে ভালো করে মিশিয়ে, তাহলে কিন্তু একটাও ছাড়বে না। ঠিক আমার মতো সুন্দর এভাবে বেগনি তৈরি হবে, ভেন্ডির বেগনি বা পকোড়া। আর কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নিব, ডিপ ফ্রাই করে নিব, যাতে ভেন্ডির ভিতর পর্যন্ত খুব ভালো মতো ভাজা হয় আর খেতেও খুব সুস্বাদু হবে এভাবে ভেজে ভেন্ডির পকোড়া তৈরি করলে। দেখো আমার বেগনি কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, পুরো ডিপ ফ্রাই হয়ে গেছে। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিব। একটা টিস্যু পেপার নিয়েছি, যাতে বেগনির গায়ে যে এক্সেসিভ তেলটা রয়েছে সেটা কিন্তু শোক করে নেবে। এবার আমি এক এক করে তুলে নেব। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার, এতটাই ক্রাঞ্চি হয়। সবগুলো এভাবে তুলে নিচ্ছি। দেখো আমার কিন্তু সবগুলো ভেন্ডির পকোড়া তোলা হয়ে গেল। তো দেখো আমার কিন্তু ভেন্ডির পকোড়া বা ভেন্ডির বেগনি রেডি। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবে। তোমাদের একটা ভেঙে দেখাই বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই দেখো কতটা দারুণ হয়েছে। এইভাবে নিয়ে সসে রাব করে এইভাবে খেয়ে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে, আর ভিতরটাও কিন্তু খুব ভালো ভাজা হয়েছে। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করবে বন্ধুরা। আর এরকম একটা হেলদি রেসিপি সবাই খেতে পছন্দ করবে। আলু বা বেগুনের পকোড়া তো তোমরা করে খেয়েছো বা বেগনি করে খেয়েছো, এভাবে ভেন্ডির পকোড়া একবার ট্রাই করো, দুর্দান্ত স্বাদের হয়। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো, তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে চটজলদি তোমার ঘরে পৌঁছে যাবে। আর তুমি অতি সহজেই দেখে নিতে পারবে আমার ভিডিওগুলি। আর আমার ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিও। দেখা হবে আরও একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তোমাদের এই লাইক শেয়ার কমেন্ট অনবরত করতে থেকো বন্ধুরা, পাশে থেকো। আবার আসবো, ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টাটা।